প্রিয় বন্ধুরা, আবারও বলছি, তোমাদের বাসায় যে সেলাই মেশিন আছে, সেলাই মেশিনে কাজ করা অবস্থায় অনেক দ্রুত প্যাটার্ন দাও, অনেক দ্রুত চালাও, কিন্তু কাপড় সামনে কম টানে, স্টিচ ছোট ছোট হয়ে যায়, সেলাই গুঁড়া গুঁড়া হয়ে যায়। কারণ কি, কোনখান থেকে ঠিক করতে হবে, আবার এটা কি কারণ হয়, বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। দেখো, এই কাপড়টাই আমি সেলাই তোমাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, আমার কাছে মনে হয় প্রেসার ফিট লাফায় এবং সামনে কাপড় কম টানে। দেখো, আমি টেনে টেনে কিন্তু বের করছি, সেলাইগুলা একদম গুড়ি 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 হয়ে যায়। কি কারণ হয়ে যায় সেইটাই তোমাদের দেখাবো। দেখো, আমি বের করে নিচ্ছি। আমি এই উপর থেকেই দেখাই, একটু প্রেসার ফিটটা খুলে নিচ্ছি। আমরা সবাই জানি এবং আমাদের প্রতিটা সেলাই মেশিনে এইটা ফিডডক বলে, কেউ দাঁত বলে, যাই হোক, এটা গার্মেন্টস ভাষায় বলে ফিডডক। এই ফিডডকের কাজ কি? দ্রুত কাপড় টানা, মানে যখন সেলাই করে কাপড়টা দ্রুত টানে। এই ফিডডকটা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কম টানবে, এবং এই ফিডডক একজাস্ট যদি সমস্যা হয় তাহলেও কিন্তু প্রেসার ফিট লাভ হবে, স্টিচ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেলাই ছোট ছোট হয়ে যাবে, এই সমস্যাটা হবে। তাহলে তোমাদের একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, মানে ফিডডক অনেক জাগানো, অনেক জাগানো বলতে কি, যখন ফিডডক উঠে তখন এই পেলের সহ জাগিয়ে যায়। তো দেখো, এই পেলের সহ জাগিয়ে যায়। এখন আমি কি করব, এই ফিডডকটা হালকা নামাই দেবো, হালকা, যে দেখো, এজন্য আমি বেলটা খুলে নিচ্ছি। একেবারে ছোট্ট একটা ভিডিও করব। প্রিয় বন্ধুরা, তোমাদের জানো এই ভিডিও দেখে অনেক উপকার হয়। এই যে দেখো, এখন এই অবস্থায় আমি অ্যাডজাস্টটা করে নেব। এই যে দেখো, এই নিডেল বারটা কিন্তু পুরোটা নামাই দিচ্ছি, প্লেটের ছিদ্র বা হোল বরাবর রাখবো, এই অবস্থায় কিন্তু আমি রেখে দিছি। এরপরে যে কাজটা করবো, দেখো, এই যে ফিডডকের স্ক্রু, এইটা আমি লুজ করে দেবো। এই যে স্ক্রুটা একদম লুজ করা যাবে না, হালকা লুজ করতে হবে, মিডিয়াম যেন টাইট থাকে। এটা কিন্তু আমি হালকা মিডিয়াম, টাইট আছে এখনো মিডিয়াম, যেন আমি হাত দিয়ে লাগাতে পারি। এখন আমার কাজটা হলো, এই যে নিডেলের প্লেট, এই যে নিডেল প্লেট, এই নিডেল প্লেটের হালকা উপরে থাকবে, হালকা প্লেটের হালকা উপরে আছে, আমি এই অবস্থায় টাইট করে দেব। দেখো, টাইট হয়ে গেছে। তো আমার এখানে কাজ শেষ, এখন আমি চালাই দেখাবো। আবার সেলাই দেখালাম, কাপড় এটাই আমি আবার ছিলাম। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট একটা সমস্যা তোমাদের মেশিনে যদি কখনো হয়ে থাকে তাহলে আমার মতন এই ছোট্ট একটা কাজ করে নিবা। কোনো মেকানিকের কাছে নিতে হবে না, নিজের মেশিন নিজেই ঠিক করে নিবা। এবং আজকের ভিডিওটা বেশি বড় করবে না, তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবা, এবং ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।